হোম টিউশন চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এএনএম জিএনএম পরীক্ষায় যে ধরনের প্রশ্নপত্র আসে তাদের মধ্য থেকে লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স, জীবনবিজ্ঞান ও ভৌতবিজ্ঞান নিয়ে মোট 72টি প্রশ্ন উত্তর। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেকেরই অনেক উপকারে আসবে। আর হ্যাঁ, সম্পূর্ণ ভিডিওটা দেখে ভালো লাগলে বেশি করে শেয়ার করে দেবেন যেন সকলেই উপকৃত হয়। চলুন শুরু করি। প্রথমে আলোচনা করছি লাইফ সায়েন্স। ফার্স্ট কোশ্চেন, JFM জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট প্রথম কোন রাজ্যে চালু হয়? উত্তরটা হবে অপশন নাম্বার বি, পশ্চিমবঙ্গ। অতিরিক্ত পারদযুক্ত জল দীর্ঘদিন ধরে পান করলে মানুষের কী রোগ হয় অথবা পারদের প্রভাবে কী রোগ হয়? সঠিক উত্তরটা হবে অপশন নাম্বার এ, মিনামাটা। সীসার প্রভাবে কী রোগ হয়? সঠিক উত্তর হবে ডিসলেক্সিয়া রোগ হয়। টেস্টোস্টেরন ক্ষরিত হয়, উত্তরটা হবে শুক্রাশয়। পরের প্রশ্ন, ক্যাডমিয়ামের প্রভাবে কী রোগ হয়? উত্তরটা হবে অপশন নাম্বার এ, ইটাই। অ্যামোনিফিউকেশন বা অ্যামোনিফায়ারিং ব্যাকটেরিয়ার উদাহরণ কি? উত্তরটা হবে অপশন নাম্বার এ, ব্যাসিলাম মাইকয়েডিস ও ব্যাসিলাস রামোসাস। পরের কোশ্চেন, 7 নম্বর কোশ্চেন, ইনসুলিন ক্ষরিত হয়, উত্তরটা হবে অপশন নাম্বার ডি, অগ্নাশয় থেকে। বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে, উত্তরটা হবে অপশন নাম্বার এ, IAA ইনডোল অ্যাসিটিক অ্যাসিড। ফুল ফোটাতে সাহায্য করে, উত্তরটা হবে অপশন নাম্বার ডি, ফ্লোরিজেন। অন্ধকারে দেখতে সাহায্য করে, সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, রড কোষ। পরের প্রশ্ন, মানবদেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী অংশটি হলো, সঠিক উত্তরটা হবে অপশন নাম্বার বি, লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম। পরের প্রশ্ন, অ্যামিবার গমন অঙ্গের নাম কি? উত্তরটা হবে অপশন নাম্বার সি, ক্ষণপথ। ফণিমনসার পাতা কোন অঙ্গে রূপান্তরিত হয়েছে? তো সঠিক উত্তরটা হবে অপশন নাম্বার এ, পত্রকণ্টক। আয়োডিনের প্রভাবে শ্বেতসার কোন বর্ণে পরিবর্তিত হয়? উত্তরটা হবে নীলাভ কালো। কোন উপাদান ভাঙনের ফলে দূষিত ইউরিয়া উৎপন্ন হয়? রাইট অ্যান্সার হবে এ, প্রোটিন। পরের কোশ্চেন, পারামাসিয়ামের গমন অঙ্গের নাম কি? উত্তরটা হবে অপশন নাম্বার এ, সিলিয়া। পরের কোশ্চেন, নাইট্রিফিকেশন বা নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ হলো, সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, নাইট্রোভ্যাক্টর এবং নাইট্রোসোমোনাস। পরের কোশ্চেন, ডিনাইট্রিফিকেশন বা ডিনাইট্রিফায়ারিং ব্যাকটেরিয়ার উদাহরণ হলো, রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার এ, সিউডোমোনাস এবং থাওব্যাসিলাস ডিনাইট্রিফিকান্স। নেক্সট কোশ্চেন 19, মিথজীবী ব্যাকটেরিয়া হলো, রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার এ, রাইজোবিয়াম। পরের কোশ্চেন, নীলাভ সবুজ শৈবাল ব্যাকটেরিয়া হলো, আনসারটা হবে অ্যানাবিনা আর নস্টক। পরের কোশ্চেন, নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া হলো, উত্তরটা হবে আজোটোবাক্টর আর ক্লস্ট্রিডিয়াম। কোন দূষণের ফলে হাঁপানি, এমফাইসেবা, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া ও অ্যালার্জি রোগ হয়? উত্তরটা হবে বায়ু দূষণের ফলে। এই ছিল জীবনবিজ্ঞান বিষয়ের উপর 22টি কোশ্চেন। এবার আলোচনা করব ভৌতবিজ্ঞান বিষয়ের উপর আরও 50টা কোশ্চেন। শব্দ কোন মাধ্যম দিয়ে যেতে পারে না? সঠিক উত্তর হবে শূন্য মাধ্যম দিয়ে। পরের প্রশ্ন, কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? সঠিক উত্তর হবে অক্সিজেন। ক্যান্ডেলা কিসের একক? সঠিক উত্তরটা হবে দীপ্তি বা দীপন প্রাবল্যের একক। পেট্রোলের তাপন মূল্য কত? সঠিক উত্তর হবে 50 কিলো ক্যালোরি। পরের কোশ্চেন, ভেক্টর রাশিগুলি হলো, উত্তরটা হবে বল, সরণ, ত্বরণ, বেগ, ভরবেগ, মন্দন, ওজন, টর্ক, ঘাত, তড়িৎ বা চৌম্বক ক্ষেত্র, প্রাবল্য। ইলেকট্রন কে আবিষ্কার করেন? আনসার
জে থমসন। পরের কোশ্চেন, নিউট্রন কে আবিষ্কার করেন? স্যাডউইক। প্রোটন কে আবিষ্কার করেন? সঠিক উত্তরটা হবে বিজ্ঞানী রাদারফোর্ড। সৌরশক্তির উৎস কি? নিউক্লিয় সংযোজন। ক্যান্সার থেরাপিতে কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয়? কোবাল্ট। X23590 পরমাণুর নিউটন সংখ্যা কত? এ ধরনের কোশ্চেন আসলে অবশ্যই উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটা মাইনাস করতে হবে। তো 235 থেকে 90 মাইনাস করলে উত্তরটা হবে 145। পরের কোশ্চেন, রেডিও কার্বন ডেটিং পদ্ধতি কিসের বয়স নির্ধারণে ব্যবহৃত হয়? উত্তরটা হবে জীবাশ্ম। A6329 এর পরমাণু ক্রমাঙ্ক কত? রাইট অ্যান্সার হবে 29। প্রোটন সংখ্যাও 29, ইলেকট্রন সংখ্যাও 29, পারমাণবিক সংখ্যাও 29, আর যদি ভর সংখ্যা লিখতে বলে তাহলে লিখতে হবে 63। নিউটন সংখ্যা হবে উপরের সংখ্যাটা থেকে নিচের সংখ্যাটা মাইনাস করতে হবে। তো 63 থেকে 29 বিয়োগ করলে সঠিক উত্তরটা হবে 34। তাহলে নিউটন সংখ্যা লিখতে হবে 34টি। নেক্সট কোশ্চেন, আইসোটোপ কাকে বলে? আনসারটা হবে একই পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা ভিন্ন বা আলাদা এবং ভর সংখ্যাও আলাদা, তারা পরস্পর এর আইসোটোপ। যেমন হাইড্রোজেন 11, হাইড্রোজেন 21, হাইড্রোজেন 31, এদের প্রত্যেকেরই প্রোটন সংখ্যা 1, এরা পরস্পরের আইসোটোপ। পরের কোশ্চেন, আইসোবার কাকে বলে? বিভিন্ন মৌলের যেসব পরমাণু ভর সংখ্যা একই বা সমান বা অভিন্ন কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন বা আলাদা, তাদের আইসোবার বলে। যেমন C12 6 এবং N12 7, এক্ষেত্রে ভর সংখ্যা কিন্তু একই, এদের আইসোটোপ বলে। পরের কোশ্চেন, আইসোটোন কাকে বলে? যেসব পরমাণুর নিউট্রন সংখ্যা একই বা অভিন্ন, প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা আলাদা, তাদের আইসোটোন বলে। যেমন Si3014, Si3216। X23892 পরমাণুটিতে ভর সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা ও প্রোটন সংখ্যা কত? উত্তরটা হবে ভর সংখ্যা 238। উপরের সংখ্যাটাকে বলে ভর সংখ্যা, নিচের সংখ্যাটা হলো ইলেকট্রন সংখ্যা। তো ইলেকট্রন সংখ্যা হলো 92টি, নিউট্রন সংখ্যা, ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, তো ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা মাইনাস করলে হচ্ছে 146, আর প্রোটন সংখ্যা হলো 92টি। 38 নাম্বার কোশ্চেন, X23592 পরমাণুটিতে ভর সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা ও প্রোটন সংখ্যা কত? আর 39 নাম্বারটা হলো X3517 পরমাণুটিতে ভর সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা ও প্রোটন সংখ্যা কত? এই দুটো প্রশ্ন তোমাদের জন্য দেওয়া থাকলো, অবশ্যই তোমরা সলভ করে কমেন্টে জানাবে। অসুবিধা হলেও কমেন্টে জানাবে, পরে আমি অবশ্যই সলভ করে দেব। মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত? উত্তরটা হবে ফারেনহাইট স্কেলে 98.4 ডিগ্রি F এবং সেলসিয়াস স্কেলে 37 ডিগ্রি C। প্রেসার কুকারে ভাত দ্রুত সেদ্ধ হওয়ার কারণ কি? সঠিক উত্তর হবে উচ্চ চাপ জলের ফুটনাঙ্ক বাড়ায়, সেই কারণেই ভাত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। পরের প্রশ্ন, সেক দেওয়ার সময় বোতলে কোন তরল ব্যবহার করা হয়? জল। ঘরের উষ্ণতা বা তাপমাত্রা বাড়লে শিশিরাঙ্ক কী হবে? রাইট অ্যান্সার হবে অপরিবর্তিত থাকবে। পরের প্রশ্ন, বটমলির পরীক্ষার সময় পারিপার্শ্বিক বায়ুর উষ্ণতা কত হওয়া দরকার? উত্তরটা হবে 0 ডিগ্রি সেলসিয়াসের বেশি। চাপ বৃদ্ধিতে জলের ফুটনাঙ্ক কী হবে? উত্তরটা হবে বাড়বে। কোনো বস্তুর তাপগ্রহিতা নির্ভর করে বস্তুর ভরের উপর। একটি অপ্রচলিত শক্তির উৎস হলো, উত্তরটা হবে সৌরশক্তি। নিউটনের গতিসূত্রগুলি কোন বইটিতে লিখে গেছেন? প্রিন্সিপিয়া অফ ম্যাথমেটিকা বইয়ে। ওজোন স্তর ধ্বংসে ও ক্ষতিতে সবচেয়ে বেশি ভূমিকা নেয়, উত্তরটা হবে CFC, এর পুরো নাম হলো ক্লোরোফ্লোরোকার্বন। প্রধান বায়োগ্যাসটি হলো CH4 মিথেন। নিউটনের প্রথম গতিসূত্র থেকে পাওয়া যায় বলের ধারণা এবং জাড্ডের ধারণা।
জিরো কেলভিনের মান কত ডিগ্রি সেলসিয়াস? উত্তরটা হবে -273 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন, 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার মান কেলভিন স্কেলে কত হবে? এই ধরনের প্রশ্নে সেলসিয়াস দেওয়া থাকলে তার সাথে 273 যোগ করে দিতে হবে। তো 273-এর সাথে 30 যোগ করলে হবে 303 কেলভিন। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাওয়া যায়, উত্তরটা হবে বলের পরিমাণ ভরবেগের পরিবর্তন লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন, সব থেকে কম ফুটনাঙ্কের নিষ্ক্রিয় গ্যাস হলো? উত্তরটা হবে সব থেকে কম ফুটনাঙ্কের নিষ্ক্রিয় গ্যাস হলো হিলিয়াম। পরের প্রশ্ন, উষ্ণতা বৃদ্ধিতে বাষ্প ঘনত্ব কী হবে? উত্তরটা হবে অপরিবর্তিত থাকবে। কোনো ব্যক্তির মায়োপিয়া হলে বা দূরের জিনিস দেখতে না পেলে কী প্রকারের লেন্স যুক্ত চশমা ব্যবহার করবে? উত্তরটা হবে অবতল লেন্স যুক্ত চশমা। পরের প্রশ্ন, কোনো ব্যক্তির হাইপার মেট্রোপিয়া হলে বা কাচের জিনিস দেখতে না পেলে কী প্রকারের লেন্স যুক্ত চশমা ব্যবহার করবে? উত্তরটা হবে উত্তল লেন্স যুক্ত চশমা ব্যবহার করবে। প্রেস বায়োপিয়া হলে কি করতে হবে? উত্তরটা হবে উত্তল ও অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করতে হবে। পরের প্রশ্ন, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 গ্রাম বরফকে 800 ক্যালোরি তাপ প্রয়োগ করলে কি হবে? উত্তরটা হবে 10 গ্রাম জল পাওয়া যাবে। কোন মৌলগুলি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? উত্তর হবে নিয়ন ও আর্গন। ছোট ছোট শিশির বিন্দু সর্বদাই গোলাকার আকার ধারণ করে, এর কারণ হলো? উত্তরটা হবে পৃষ্ঠটান। বিশেষ পরিস্থিতিতে কোনো বস্তুর কি পরিবর্তন হতে পারে? উত্তরটা হবে ভর শূন্য হতে পারে না, কিন্তু ওজন শূন্য হতে পারে। পরের প্রশ্ন, নিউট্রন কিসের একক? উত্তরটা হবে বলের একক। পরের কোশ্চিন, একটি হিলিয়াম পরমাণুতে কি কি থাকে? উত্তরটা হবে 2টি প্রোটন, 2টি নিউট্রন ও 2টি ইলেকট্রন। পরের প্রশ্ন, একটি বস্তু কোনো তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসমান হবে যদি? উত্তরটা হবে বস্তুর ওজন ও প্লবতা 2ই শূন্য হয়। পরের কোশ্চেন, একটি বল সোজা উপরে ছুঁড়ে দিলে সেটি যখন তার সর্বোচ্চ অবস্থানে পৌঁছায় তখন তার কি হবে? উত্তরটা হবে স্থিতিশক্তি সর্বাধিক ও গতিশক্তি শূন্য হয়। একটি লাল রঙের একবর্ণী রশ্মি একটি প্রিজমের মধ্য দিয়ে গেলে অপর দিকে কি হবে? উত্তরটা হবে একটি মাত্র লাল রঙের পট্টি পাওয়া যাবে। পরের কোশ্চেন, সাধারণ তাপমাত্রায় লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে ফেরাস সালফাইডের বিক্রিয়ায় যে দুর্গন্ধযুক্ত গ্যাসটি উৎপন্ন হয় সেটি কি? সেটি হলো হাইড্রোজেন সালফাইড। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।